অনুরাগের ছোঁয়ার মহা ধামাকাদার পর্বে আজকে আমরা দেখতে পাই টেন্ডারকে কেন্দ্র করে দীপা, রূপা, সূর্য, উর্মি এরা সবাই একত্রিত হয়। দীপা তার টেন্ডার সম্পর্কে সূর্য এবং রূপাকে প্রেজেন্টেশন দেওয়ার কথা বলে এবং দীপা অবাক দৃষ্টিতে রূপা, সূর্য সকলের দিকে তাকিয়ে থাকে এবং এটা ভেবে আরো বেশি অবাক হয় সূর্য কেন তাকে চিনছে না। টেন্ডার নিয়ে প্রেজেন্টেশন শুরু হয় এবং ডক্টর সেন তার প্রেজেন্টেশন দেয়। অন্যদিকে রূপা ভাবতে থাকে, বাবা মা কেউ আমার কোনো খোঁজখবর নেয়নি, অতএব আমি যেভাবে হোক তাদের হারানোর চেষ্টা করব। সূর্য এদিকে প্রেজেন্টেশন দেয় এবং মোটামুটি ভালোভাবে তার প্রেজেন্টেশন শেষ হয়। অন্যদিকে বাড়িতে দেখা যায় সকলে জেনে যায় যে দীপার আবির্ভাব হয়েছে। দীপা নতুন একটা টেন্ডার ছেড়েছে এবং সেই টেন্ডারের প্রেজেন্টেশনে রূপা, দীপা সবাই এসেছে। গল্পে দেখা যায় যে ইন্সপেক্টর সাহেব সে জায়গায় উপস্থিত হয় এবং তাকে দেখে মনে হয় সূর্য চিনতে পারে এবং বলে, আপনাকে মনে হয় আমি আগে কখনো দেখেছি, আপনার সাথে কোনো একটা বিষয়ে আমার রাগারাগি হয়েছে। দীপা সবটা হয়তো বোঝার চেষ্টা করে, হয়তো বুঝেও ফেলে, কিন্তু এটা বুঝতে পারে না যে রূপা আর দীপাকে কেন সূর্য বুঝতে পারছে না বা চিনতে পারছে না। ইন্সপেক্টর সাহেবকে দেখেই সূর্য চিৎকার করে ওঠে এবং বলে, এই মিটিংয়ে যদি এ থাকে তাহলে আমি কখনো এই মিটিংয়ে অংশগ্রহণ করব না। এবং হঠাৎ করে রেগে গিয়ে রাগারাগি করে রুম থেকে বের হয়ে যায়। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সূর্যকে মানানো যায় না। ইন্সপেক্টর সাহেব এবং দীপা একে অপরের দিকে তাকায় এবং মনে মনে ভাবে যে কেন এমন হলো। সূর্য মিটিং চলাকালীন দীপাকে ম্যাম সম্বোধন করে এবং বের হয়ে চলে আসে। তখন উর্মি এবং বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করে, যদি সেই টেন্ডারটা না নিতে পারে তাহলে তারা পথে বসে যাবে এবং তাদের একটা ক্ষতি হয়ে যাবে, কারণ তাদের কোম্পানি কাঙ্গালের পথে। এবং এই অবস্থায় গল্পের এক অংশ শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সূর্য তার হারানো স্মৃতি ফিরে পাবে? কমেন্ট করে জানিও কিন্তু।